দেখেন এই মিটারগুলা এতটাই নিম্নমানের মিটার হবে 400 টাকা। এই মিটারটা কোনো কানেকশন ছাড়াই অটোভাবে চলছে। এটা যখন গ্রাহক প্রান্তে লাগাবো, গ্রাহক যদি ঢাকা থাকে বাড়িতে নাই, কিন্তু গ্রাহক যেদিনকে মানে বিলের কাগজ যাবে সে দেখতে পাবে যে তার অনেক টাকার বিল আসছে। এই যে যা বিল লিখে নিয়ে যায় সংযোগ নাই, তারা কিন্তু বলতেছে যে এই মিটারগুলা মাত্র 400 টাকা দিয়ে কিনে আনে। এই যে মিটারগুলা মাসে তার 200 টাকা বিল, 400 টাকা দিয়ে কিনে এনে মানে যে গ্রাহকদের কাছে 1300 টাকা বিক্রি আমাদের সাথে খারাপ আচরণ করতে বাধ্য হবে। দেখছেন একটা বাস মধ্যে লাল মাল বিদ্যুৎ নাই, এটা কিভাবে বাস মারে আপনি আমার বুঝান? এটা লাইন সংযোগ আছে, কিছু আছে, আমার হাতে এটা কেন বাস মারবে? যে কোম্পানির কাছ থেকে মিটারটা তারা অর্ডার করে ওই কোম্পানির সাথে তারা অবশ্যই অভ্যন্তরীণ কোনো বিষয় আলোচনা করে যে আমাদের এইটা একটু এই মানের করে দিলে আমরা তোমার বাড়তি টাকা দিব। দুর্নীতির বাণিজ্য তো আছেই। দেখা গেল আমাদের কাছ থেকে নিতেছে হলো 1300 টাকা একটা মিটারের মূল্য, বাট ওই কোম্পানির কাছ থেকে কিনে আনতেছে মাত্র 400 টাকা আর 900 টাকা পকেটে ঢুকাইতেছে, তাই না? 6 মাস পরে বাড়িতে যায় দেখবেন আপনার এই যে এই মিটারে বিল এসে থাকবো 2 লাখ, সর্বনিম্ন 1 লাখ। তাহলে একটা লাইট দিয়ে আপনি ঢাকা বসে 2 টাকা ইনকাম করার জন্য আসছেন, ঢাকা কর্ম করে খাওয়ার জন্য আসছেন। বাড়িতে যখন যায় দেখবেন যে বলে আপনি এই মিটারের বিল আসছে 1 লাখ টাকা, ওই সময় কি আপনার মাথাটা ঠিক থাকবো? এই টাকাগুলা যায় কোথায়? এই টাকাগুলা কি সরকারে পায় কিংবা পল্লী বিদ্যুৎ অফিসের মানে সরকারের খাতে কি এই টাকাগুলা যায় না? এটা মানে ওই যে যারা মানে দুর্নীতি করছে যে আপনারা মিটারটা এমন সিস্টেম করে দেন যাতে করে কারেন্ট ছাড়াও মিটার ঘুরে, তাদের বিরুদ্ধে আসলে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া উচিত নাকি আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। আর এই ভিডিওটা আগের ভিডিওর মতো প্রচুর পরিমাণ শেয়ার করে দেবেন। দেখেন, শুনেন, আপনারা বক্তব্যগুলো শুনলেনই তো মানে কি বললো, তাহলে কি আর বলবো। আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেক ভালোবাসা দিতেছেন আমার চ্যানেলেও, আমার মতো একটু ছোট মানে এত ছোট একটা আইডিতেও, তো এর জন্য কৃতজ্ঞতার শেষ নাই। আশা করি সবাই ভালো থাকবেন, আর একটু বেশি বেশি সাপোর্ট করার চেষ্টা